5 কেজি ওজনের বড় কাতলা মাছের পিস দিয়া দিয়ে আজকে ভাত খাইমো। তো রুহান নানাবাড়ি পুকুর কি মাছ তুলো হয়েছিল দেওয়া হয়েছে, রুহারে দেওয়া হয়েছে 60 টুকরা আর বড় একটা মাছ দিয়েছেন। তো প্রথমে লড়ি মাঝে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, তো তেলটা গরম হয়েছে না, পরে গরম হইব নিয়ে তারপর তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটাও লাল হয়ে যায়, তারপরে দিলাম সব জাতের মশলা, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু সময় রাসা করে দিমু করিয়া এখনকে দেখো মশলা দিয়ে লাল হইব, লাল হওয়ার পরেতে মাছটা দিমু। তো যত সুন্দর করে নইনি মশলাটা নাইবা তত সুন্দর খাইতেও ভালো লাগে। তো মাছের পিস দেখি বুঝতে পারবা যে মাছটা কত বড়, ক্যামেরার মাঝে গিয়ে দেখা যান না। তো তারপরে দিলাম বড় সাইজে 2টা টমেটো আর কি। তো টমেটো ছাড়া কিন্তু একদমই ওহন তরকারি ভালো লাগে না। তো তারপরে এক টুকরা করে মাছের পিস দিলাম। তো বড় যেহেতু আর কি 60 টুকরা দিয়েছেন আর বড় ফোনা একটা দিয়েছেন, তারাও তো খাইতেই পারে না, সকাল তার দিলেই লই দিত না, ফুরিয়ে বাড়ি দাঁড়াইলো করে যে সপ্তাহ দিলে নিয়ে লাগবো মন তো কোনো কথা নাই। তো সবসময় রাইন্দা আনলে আমার ভাই বড়জনে এখন কটাই না দিয়া যায় গে। তো দেখো তো মাছের কালারটা দেখো এত সুন্দর রয়েছে আর খাইতে অনেক বেশি মজা হয়েছে। তারপরে জুল দিলাম পরিমাণ মতো। তো বেশি একটা জুল দিতাম না, আর মাছটাও বিরান করছি না, পুকুরির মাছ তো তাজা তাজা মাছ খাইতে কিন্তু ভালো লাগে। তো 2-1 দিন আগে দিয়েছিল কিন্তু রান্দা হয়েছিল না, আসার গোস্ত খাওয়া হয়ে গেছিল। তারপরে দিলাম বেশি করে ধনিয়া পাতা। তো লাস্টের লুক দেখো এত সুন্দর হয়েছে, তেল মশলা বেশি করিয়া দিয়েও রাঁধছি। আসলে পুকুরির মাছ তো খাইতে এমনিতেই ভালো লাগে। তারপরে রুহর পাপে প্লেট লইয়া বইছেন, উনকে বড় মাছের কুড়টা দিলাম, তাই খাইতা না, তাই ফেটি দিতাম। তো কিতার করা যায়, তাই ফেটি দিয়ে আমি কুড় খাইলাম, এত মজা হয়েছে তরকারি কিতা খইতাম, আলহামদুলিল্লাহ।